লাগবে না, আমি জাস্ট জিনিসটাকে একটু বলে দিয়ে নিই, ঠিক আছে? এবার আমাদের কাজের ক্ষেত্রে তিনটা জিনিস এখানে আমার দেখানোর আছে। এক, ইউটিলিটি ক্লাস। দুই, হোভারিং এফেক্ট বা ফোকাস, এগুলো কি করে হয়, মানে যাকে অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ বলে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, যদি আমাকে সেখানে রেসপন্সিভ করতে হয় তাহলে সেই প্রসেসটা কিভাবে যায়। এই তিনটের আইডিয়া দিতে আমার যেটুকু টাইম লাগবে তার বাদ দিয়ে তোমার কাজ করতে যেটুকু টাইম লাগবে, ঠিক আছে? আমি হোভারিংটা আর বাকিটা একসাথে বলছি। তো কাজের রেসপেক্টে ইউটিলিটি ক্লাস যেটা বলছি সেটা কোথায় থাকে বা কোথা থেকে করবে সেটাই দেখাই। এটা ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন। এখানে যদি যাও, এখানে কোর কনসেপ্টগুলো মেইনলি এখানেই রয়েছে। এই জায়গা থেকে নিয়েই আমার কাজ। এখানে রেসপন্সিভ, হোভার করা, স্টাইলিং ইউটিলিটি, ডার্ক মোডে যাওয়া, কালার চেঞ্জ করা, সমস্ত কিছু ইনফরমেশন এখানেই আছে। ডকুমেন্টেশনটা ভীষণ ভালো ডকুমেন্টেশন। আর বাকি যা কিছু কাজ যেভাবে যেভাবে করতে, সেগুলো রেসপেক্টে ওদের সমস্ত কিছুরই না ক্লাস দেওয়া রয়েছে। এই ক্লাসগুলোকেই তোমাকে একটার পর একটা ইউজ করে করে কাজ করতে হবে। এখানে কোনো কাস্টমাইজেশন ওভাবে হয় না, কিছুটা হয়, সেটা অন্য প্রসেস, সেটাই দেখাবো। বাট তার বাদ দিয়ে যদি দেখো, এখানেই সব রয়েছে তার রেসপেক্টেই কাজ। যেমন আমি যেটা লিখেছি তার উপরেই কাজ করব। তবে হ্যাঁ, একটা চাইলে পরে তোমরা এক্সটেনশন রাখতে পারো, যেটা টেলভিন নিজেও ইউজ করতে বলে, তার নাম টেলভিন ইন্টেলিজেন্স। আমি নামটা দেখাই, তাহলে একটু সাজেশন পাবে আর কি সিএসএস অ্যাপ্লাই হচ্ছে দেখাচ্ছে। এই টেলভিন সিএসএস ইন্টেলিজেন্স যেটা আছে, এটাকে ইনস্টল করতে পারো, তাহলে একটু সাজেশন পাবে। প্লাস হচ্ছে তোমার সিএসএস এর ক্ষেত্রে কি প্রপার্টিজ ইমপ্লিমেন্ট হয়েছে, তাতে কি কি ভ্যালু রয়েছে, সেটা একটু দেখিয়ে দেয়। তো এটা তোমরা চাইলে পরে এক্সটেনশন হিসেবে রাখতে পারো। আমি সেটা আমারটাই আছে বলেই সাজেশনটা আসে। যেমন আমি কাজের রেসপেক্টে ধরো এই যে বিজি অ্যাপ্লাই করেছি বা টেক্সট রাইট, এগুলো কিন্তু ইউটিলিটি ক্লাস থেকেই পেয়েছি। সার্চ করছি কালার রেসপেক্টে, ওদের কিছু প্রিডিফাইন্ড কালার আছে। এটা প্রচুর কালার, এবং বেশিরভাগ কালারেরই ভার্সন ওপাসিটি ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। সবই ডার্ক লাইট আছে। আমি ব্লু দিয়েছিলাম, তো ব্লু এর কালারের রেসপেক্টে এখানেই প্রেজেন্ট রয়েছে, এখান থেকেই ও পাচ্ছে। ইন্ডিগো কালার রয়েছে, মানে ওদের অলরেডি প্রিডিফাইন্ড প্রচুর কালার। তাও আমরা চাইলে কাস্টমাইজ কালার অ্যাড অন করতে পারি, তার প্রসেস আছে, সেই ওয়াইজ দেখাবো। তো আমি এই জায়গার রেসপেক্টে যখন ব্যাকগ্রাউন্ডে কালার দেবো তখন বিজি, তারপর কালার নেম, তারপরে কালার কোডটা যায়। আর যদি আমার টেক্সটের ক্ষেত্রে কালার যায় তো তখন টেক্সট হাইফেন দিয়ে কালারের নামটা সে রেসপেক্টে যায়। কোথা থেকে পেলাম সেটা স্বাভাবিক, তোমরা যখন ফার্স্ট টাইম করছো সেখানে তোমার কোশ্চেন আসবে। এই সাইডেই আছে, এই দেখো টেক্সট রেসপেক্ট, এখানেই সব দেওয়া রয়েছে। ফন্ট ফ্যামিলি কি কি কিভাবে দিতে হয় সেটা, ফন্টের ক্ষেত্রে যদি ফন্টের স্টাইলিং কিছু অ্যাপ্লাই করতে হয় তার জন্য কোন ক্লাস, বা তাতে কি সিএসএস অ্যাকচুয়ালি কাজ করে। ফন্টের ক্ষেত্রে এই যে টেক্সটের কালারের জায়গা আছে, তো কালারের ক্ষেত্রে এই দেখো কালার কোডগুলোকে কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সবই মোটামুটি এখানে দেওয়াই আছে। এখান থেকে নিয়ে নিয়েই আমাদের কাজ। তাও বলবো এখান থেকে খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, তাহলে এইভাবে সার্চ করতে পারো তুমি যেটা চাইছো, ফন্ট কালার ইন টেলভিন্ট, বা আমি ফন্ট কালার তো খুঁজে দেখালাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাই। ব্যাকগ্রাউন্ড কালার ইন টেলভিন্ট চলে গেছে, অটোমেটিক ওই জায়গাটা লোকেশনটা খুলে গেছে। ইনফ্যাক্ট ব্যাকগ্রাউন্ডের যত প্রপার্টি আছে সবই এখানে দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্টকে কিভাবে ফিক্সড করতে হয় বা স্ক্রোলিং রাখতে হয়। ব্যাকগ্রাউন্ড ক্লিপ কিছু ক্ষেত্রে লাগে, যেরকম এই ধরো বর্ডারগুলোতে যদি আমাকে ইমেজ রাখতে হয় বর্ডারে সলিড কালার না দিয়ে, তখন ব্যাকগ্রাউন্ড ক্লিপ অনেক সময় দরকার হয়। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কিভাবে সেট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইছি, তখনের ক্ষেত্রে কিভাবে সেই ইমেজের সেটআপটা যায়, কিভাবে তাকে ইমপ্লিমেন্ট করতে হয়, সবই এখানে দেওয়া আছে। ইনফ্যাক্ট ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিটেশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, যা যা প্রপার্টি করে এসছো সব ক্লাসই এখানে দেওয়া আছে, এবং তার রেসপেক্টেই আমরা কাজ করতে করতে যাব। তোমরা আগে যেটা করতে, যদি কোথাও সিএসএস অ্যাপ্লাই করতে হতো, তোমরা ক্লাস নেম ওয়াইজ নিজেরা তৈরি করতে, কাস্টম এলিমেন্ট একটা ক্লাস নিতে, নিয়ে তার উপরে তোমরা সিএসএস দিতে। এখানে কোড স্ট্রাকচার একই থাকবে, কিচ্ছু পাল্টাবে না, শুধু এখানে সিএসএস এ গিয়ে না লিখে ওই ইনলাইনের টাইপের করেই লিখতে হবে। এবার স্বাভাবিক কোশ্চেন আসবে, তাহলে ইনলাইন কেন করছি না? আমরা তো ইনলাইন সিএসএস করতে বারণ করেছি বলেই তো আমরা এক্সটার্নাল সিএসএস এ গেছি। ইনলাইনটা রিইউজেবল নয়, ওই ক্লাসটা এক জায়গাতেই ব্যবহার হবে, অন্য ফাইলে ওই সেম নামে ক্লাস তুমি দিয়ে কাজ করতে পারবে না, এটা রিইউজেবল। ফ্লেক্স ক্লাসটা প্রিডিফাইন্ড, তুমি একই লাইনে দিচ্ছ বটে, কিন্তু ইনলাইনের মতো ওই একটা জায়গার জন্যই ও ডিফাইন্ড হচ্ছে না,
ও কিন্তু মাল্টিপল জায়গায় রেসপেক্টে কাজ করতে পারছে এবং তার রেসপেক্টেই ও ওটাকে ইউটিলাইজ করে করে যায় এবং সব আছে, সব অধিকাংশ ক্লাসে এখানে প্রেজেন্ট রয়েছে, অধিকাংশ কেন সবই রয়েছে মোটামুটি। এবার মার্জিন প্যাডিং যদি দেখো সেটাও রয়েছে, তবে হ্যাঁ এরা ইউনিটটা রেমে দেয়, পিক্সেলে দেয় না। তো 1/16 রেম ওয়াইজ তোমার পিক্সেল কনভার্সন যেটা হয়, তো সেটার এখানে সবটাই রেম দিয়েই যাচ্ছে। তো সেখানে কাজ করতে এমনি যে তোমার অসুবিধা আছে এরকম না, মার্জিন ইনলাইন দিয়েও এখন কাজ হয়, এমএক্স অটো বা যেভাবে তুমি দিতে প্রপার্টি সবই আছে। তো আমি এখানে দেখি আমার কাজটার ক্ষেত্রে আমি চাইছি এটা যদি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করব, তো ক্লাসের ক্ষেত্রে আগে ফন্ট বড় করব, ফন্ট বড় ছোট করার জন্য ওদের কাছে অলরেডি মেজারমেন্ট আছে। আর ইন্টেলিজেন্স থাকলে মোটামুটি ও তোমাকে সিএসএস প্রপার্টিটা কত পিক্সেল নিচ্ছে, কি কনভার্সন নিচ্ছে বা লাইন হাইট কত নিচ্ছে সেটা দেখিয়ে দেয়। তো এটা 36 পিক্সেলে কনভার্ট হয়ে গেছে, এটা আমি দেখে বুঝতে পারছি। টেক্সটটাকে সেন্টার করব, টেক্সট সেন্টার তো আছে একটা, এই যে টেক্সট সেন্টার, কার্সর রেখে দেখতে পারো টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। এন্ড অবভিয়াসলি আমার যেহেতু এটা এলিমেন্টটাই তোমার ব্লক এলিমেন্ট আছে, তো ওটা অবভিয়াসলি করার কথা, কিন্তু এই যে অনেক সময় একটু রিফ্রেশ দরকার হয়, একটু রিফ্রেশ হলো এটা সেন্টারে চলে এলো। একইভাবে আমি প্যাডিং অ্যাপ্লাই করব, প্যাডিং এর জন্য ওর কাছে ক্লাস আছে। তো আমি সেখানে এটার ক্ষেত্রে যদি প্যাডিং দিই, ধরো পিওয়াই আপাতত আমি 4 দিলাম, মেজারমেন্টটা দেখতে পারো মোটামুটি 16 পিক্সেলের এই কাজ করছে। তো এবার কমন প্যাডিংটা তুমি ওভাবে রাখতে পারবে না, কমন প্যাডিংটা তোমাকে তাহলে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেকশনে আমার এত পিক্সেল করে আছে, সেকশনে যেখানে কমন প্যাডিং ক্লাস ফেলতে ওখানে তুমি প্যাডিংটাকে ফেলে কাজ করবে। এই হচ্ছে ওর ইউটিলিটি ক্লাসের গল্প। ইউটিলিটির ক্ষেত্রে তোমাকে একটু ক্লাসগুলো যত পারো ইউজ করে যেতে হবে, দেখে নিতে হবে, তাহলে তোমার মিন হাইট ম্যাক্স হাইট থেকে আরম্ভ করে বর্ডার শ্যাডো সব আছে। নেই এরকম ক্লাস এখানে অন্তত প্রেজেন্ট নেই, কন্টেনারও আছে, কিন্তু কন্টেনারটাও একটা ক্লাস হিসেবে আছে, ওটাকে আমাদের একটুখানি কাস্টমাইজ করার দরকার হয়, সেটা দেখাবো, কাস্টমাইজেশনে আমি যাইনি। আর এই জায়গার রেসপেক্টে যদি হোভারটাকে দেখাই, নাহলে তুমি তো একটু কাজ কিছুর উপর করতে পারবে না। হোভারের ক্ষেত্রে যদি এখানে যাও, তাহলে এটার ক্ষেত্রে ওরা একটা জাস্ট হোভার, ওদের ক্ষেত্রে একটা ভেরিয়েন্ট আছে, ওটাকে ভেরিয়েন্ট বলে। দু রকম জিনিস হয়, একটা হচ্ছে ইউটিলিটি, একটা হচ্ছে ভেরিয়েন্ট। ইউটিলিটি হচ্ছে যে প্রিডিফাইন্ড ক্লাসগুলো, আর তারই কোনো স্পেসিফিক কোনো চেঞ্জেস করছি যখন, that one will be called as, that property will be called as the variant। যেরকম হোভার, ফোকাস, ফার্স্ট চাইল্ড, রিকোয়ার্ড, এরকম ধরনের আছে। তো তার ক্ষেত্রে ধরো আমার হোভারের ক্ষেত্রে দরকার, জাস্ট দেখো এই যে হোভার তার রেসপেক্টে অ্যাপ্লাই করেছে, তা আমিও করে দেখি, আমি সেই রেসপেক্টে আমার কোডটাতে অ্যাড অন করছি। হোভারের ক্ষেত্রে আমি হয়তো চাইছি টেক্সটের কালারটা চেঞ্জ হবে, তো টেক্সটের ক্ষেত্রে এখান থেকে অলরেডি কালার ইন্টেলিজেন্স থেকে কালার কোড এসে যায়, তা আমি সেটার ক্ষেত্রে ইয়েলো কালারটা দিচ্ছি, তাহলে চেঞ্জেসটা ভালো চোখে পড়বে। তুমি বললে না না আমি না হোভারের ব্যাকগ্রাউন্ড কালারেরও চেঞ্জ চাইছি, তাহলে আবারও কিন্তু এই হোভার লিখে তারপর চেঞ্জটা হবে, তুমি ওটা না লিখে কাজটাকে করতে পারবে না। ব্লু আমি এখানে একদম 950টা দিলাম, আরো ডার্ক করে দিলাম, দেখি সেটার ক্ষেত্রে চেঞ্জ আসছে। তো সেভাবেই এর বেশিরভাগ জিনিস এই একই প্রসেসে যা যা আছে সেটাকে একবারে যদি বলি, ডার্ক মোডও একইভাবেই তোমাদের কাজের ক্ষেত্রে আছে, কারণ স্ক্রিন কারো কারো হয়তো ওয়েবসাইটটাই ডার্ক থিমড, তাহলে সেই রেসপেক্টে যদি চেঞ্জেস করতে হয় তখন আমাদের কাজের ক্ষেত্রে ওই ডার্ক লিখে লিখে কাজ হয়। বাট হ্যাঁ, এইটা তখন তোমাকে আবার ওই style.css আগে প্রেজেন্ট রেখে নিতে হবে, তারপর তুমি যখন লিখছো ডার্ক আগে HTML-টা দিয়ে দিতে হয় ক্লাস ডার্ক, তারপর ডার্ক রেসপেক্টে যে চেঞ্জেস তোমার দরকার সেটা, তখন তোমার অ্যাকচুয়ালি ব্রাউজারে যদি ডার্ক থিমড হয় অটোমেটিক তখন এই চেঞ্জগুলো নেবে। সেখানে কিছু জায়গায় তো ফন্টের কালারগুলো চেঞ্জ হয়, এমনি বাকি তো চেঞ্জ হয় না, তো তাও যদি কিছু চেঞ্জেস থাকে সেটা তুমি এই ডার্ক রেসপেক্টে তখন করবে। বাট এই দুটো জিনিস মাস্ট, সেখানে কাস্টম ভেরিয়েন্টটা দিতে হবে আর তার সাথে এই HTML এর ক্লাসটাকে মেনশন করতে হবে, এবং এটা যদি তুমি পড়ো এখানেই আছে, তার বাইরে নেই। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের দরকার হবে সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। ওদের মেজারমেন্টটা একটুখানি আলাদা, আমি সেটাকে কাস্টমাইজ করা দেখাবো, সেখানে এসে যাবে। তো ওদেরও আছে SM আছে, MD আছে, LG আছে, এবং অ্যাপ্লিকেশন প্রসেসটাই এরকম ভাবেই আছে, MD লিখে তারপর যা চেঞ্জ চাও, LG লিখে যা চেঞ্জ চাও, SM এ যা চেঞ্জ চাও। তবে ছোট থেকে বড় হিসাবে ওরা চেঞ্জেসটাকে করলে ওদের ক্ষেত্রে বেটার হবে। মানে তুমি হয়তো ফ্লেক্স ডিরেকশনটাকে চাইছো হচ্ছে আগে থেকে
কলাম রাখতে, পরে গিয়ে চাইছো রো, তো সেখানে মেনশন করে দিলে যে এসএম এর ক্ষেত্রে ওটা ফ্লেক্স ডিরেকশনের ক্ষেত্রে তোমার কলাম হয়ে যাবে, কিন্তু যখন বড় স্ক্রিন হবে তখন এক্ষেত্রে ফ্লেক্স ডিরেকশনটা রো হবে। তো এসএম বললে তারপর এমডির ক্ষেত্রে বলে দিলে রো, তখনও সেই রেসপেক্টে চেঞ্জেসটাকে নিতে পারে। বাট আছে জিনিসটা একইভাবে, এবং ওই একসাথেই সব লিখেই কাজ হয়। এখানে যেমন বেশ কিছু কাজ রয়েছে, ওদের কাজগুলোকে চালিয়েও দেখতে পারো। এর বাদ দিয়ে রেসপন্সিভনেসে খুব বেশি কিছু আলাদা নেই। তো তোমরা একটু ইউটিলিটি ক্লাস ঘেটে দেখো। আমি একটা সিম্পল ছোট কাজ দিই, একটা জাস্ট ওই সেকশন বানাও। সেকশনটার হচ্ছে তোমার পরপর 3টে কার্ড দেখা যাবে। কার্ডগুলোর ক্ষেত্রে উপর পার্টটা ইমেজ আছে, নিচের পার্টে ওই কার্ড 1 কার্ড 2 কার্ড 3 এরকম লেখা আছে। ওই জিনিসটা তো ফ্লেক্স দিয়ে করতে হবে, তাহলে তোমার সেই ক্লাসটাও ব্যবহার করা হয়ে যাবে। কার্ডে একটু হোভারিং এফেক্টও তুমি দিয়ে দিতে পারবে। যদি মনে করো একটা বাটন বানিয়ে রাখবে ডিটেইলস, তাহলে বাটনের এফেক্টও তোমার দেওয়া হয়ে যাবে। তোমরা যা যা দিতে, মানে ওই বাটনের ভেতর অ্যাঙ্কার ট্যাগ থাকতো, অ্যাঙ্কার ট্যাগে তুমি যাবে প্যাডিং দিতে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে, বর্ডার দিতে, সব একই, শুধু সিএসএস এ না লিখে এখানে লিখবে। এটাই হচ্ছে তফাৎ। তো আমাকে ওই একটা সেকশন শুধু বানিয়ে রাখো। সেকশনে একটা হেডিং আছে, নিচে 3টে কার্ড, কার্ডগুলোর উপরে একটা ইমেজ, আর নিচে হচ্ছে তোমার কার্ড 1 কার্ড 2 কার্ড 3 এরকম লেখা আছে। আর তাদের মিনিমাল একটুখানি হোভারিং এফেক্ট রাখো। আমি কি বোঝাতে পারলাম কাজটা? তাহলে চটপট ওটা স্টার্ট করে দাও। আমার স্ক্রিনে অবশ্য এমন কিছু নেই, তাও শেয়ার করা থাকলো। আর ইন্টেলিজেন্স থেকে ইনস্টল করে নাও।